শ্রীরাম এবং হনুমানের দেখা কিভাবে হয়েছিল? শ্রীরাম এবং হনুমানজির মিলন একটি অত্যন্ত পবিত্র এবং অনুপ্রেরণামূলক ঘটনা, যা হিন্দু ধর্মীয় গ্রন্থ রামায়ণে বর্ণিত হয়েছে। এই মিলন কেবল একজন ভক্ত এবং ঈশ্বরের প্রথম সাক্ষাৎই ছিল না, বরং এটি ধর্ম, সেবা এবং ভক্তির একটি নিখুঁত উদাহরণও ছিল। রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে, তখন শ্রীরাম তার ভাই লক্ষ্মণকে নিয়ে তাকে খুঁজতে খুঁজতে ঋষ্যমুখ পর্বতে পৌঁছেন। সেখানে কিষ্কিন্ধ রাজ্য ছিল, যেখানে বানর রাজা সুগ্রীব তার ভাই বালি কর্তৃক নির্বাসিত হওয়ার পর বসবাস করছিলেন। যখন সুগ্রীব খবর পেলেন যে দুজন সাহসী পুরুষ তীর ধনুক নিয়ে বনে এসেছেন, তখন তিনি সন্দেহ করলেন যে তাদের বালি পাঠিয়েছেন কিনা। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী এবং ভৃত্য হনুমানজিকে সেই লোকদের সম্পর্কে তথ্য পেতে পাঠালেন। হনুমানজি একজন সাধারণ ব্রাহ্মণের ছদ্মবেশে শ্রীরাম এবং লক্ষ্মণের কাছে পৌঁছেছিলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে তার পরিচয় জিজ্ঞাসা করলেন এবং শ্রীরামের উত্তরে এতটাই মুগ্ধ হলেন যে তার হৃদয়ে ভালোবাসা ও ভক্তিতে ভরে গেল। হনুমানজি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ মানুষ নন, বরং শ্রীরাম, স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। হনুমানজি তার বানর রূপ প্রকাশ করে শ্রীরামের পায়ে পড়ে গেলেন। শ্রীরাম তাকে তুলে নিলেন এবং জড়িয়ে ধরলেন। এখান থেকেই শ্রীরাম এবং হনুমানজির মধ্যে গভীর প্রেম ও ভক্তির সম্পর্ক শুরু হয়েছিল। শ্রীরাম হনুমানজিকে তার উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন, মাতা সীতার সন্ধান এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধ। হনুমানজি শ্রীরাম এবং সুগ্রীবকে একত্রিত করেছিলেন। শ্রীরাম সুগ্রীবকে সাহায্য করেছিলেন এবং বালিকে হত্যা করেছিলেন এবং তাকে কিষ্কিন্ধার রাজা করেছিলেন। বিনিময়ে সুগ্রীব মাতা সীতার সন্ধানে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। এই সমগ্র প্রক্রিয়ায় হনুমানজি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শ্রীরামের প্রতি অপরিসীম ভক্তি, আনুগত্য এবং সেবার মনোভাব প্রদর্শন করেছিলেন। শ্রীরাম এবং হনুমানজির এই সাক্ষাৎ কেবল একটি সাধারণ সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল এমন একটি সম্পর্কের সূচনা যেখানে ভগবান তার ভক্তকে সবচেয়ে প্রিয় মনে করতেন। শ্রীরাম নিজেই বললেন, হে হনুমান, তুমি আমার সবচেয়ে প্রিয় ভক্ত। তোমাকে ছাড়া আমার কাজ অসম্পূর্ণ। হনুমানজির ভক্তি, সেবা এবং নিষ্ঠা তাকে অমর করে তুলেছিল। আজও তার নাম শ্রীরামের নামের সাথে নেওয়া হয়। জয় শ্রীরাম, জয় হনুমান।